নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি ব্রেকফাস্ট রেসিপি যেটা বানানোর জন্য আটা মাখতেও হবে না, বেলতেও হবে না। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। যখন হাতে সময় একদমই কম থাকবে, ঝটপট করে বানিয়ে নিতে পারো এই রেসিপিটি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে লাগবে একটা গাজর। তো গাজরটাকে আমি কুচিয়ে নেব। তোমরা চাইলে গ্রেটারে করে গ্রেট করে নিতে পারো, কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য গাজরটাকে এইভাবে কুচিয়েই নিতে হবে। লাগবে সাথে একটি শসা। শসাটাকে আমি আগে থেকে ছুলে নিয়েছি। ঠিক যেভাবে আমি গাজরটা কুচিয়েছি সেইভাবেই শসাটা কুচিয়ে নিতে হবে। ভীষণই হেলথি আর ইজি একটি রেসিপি। তোমরা এটা ব্রেকফাস্টে রাখতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, অফিসের টিফিনেও দিতে পারো। তো শসাগুলোকে কুচিয়ে নেওয়ার পর এখন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে এইভাবে কুচিয়ে নিতে হবে, মানে সবগুলো একই রকম করে আমাদের কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটাকেও কুচিয়ে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন লাগবে ধনেপাতা। তো আমি এখানে বিদেশি ধনেপাতা নিয়েছি, তোমরা চাইলে দেশি ধনেপাতাও নিয়ে নিতে পারো। ধনেপাতাগুলোকে এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। যখন দেখবে রাত্রেবেলা রুটি তরকারি বানাতে একদমই ইচ্ছা করছে না, তখন ঝটপট করে তৈরি করে নিতে পারো এই রেসিপি। ভীষণ ভালো লাগে। একটা পাত্রের মধ্যে এখন ভেঙে নিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে রেসিপিটি তৈরি করছি। তো প্রথমে 2টো ডিম আমি ভেঙে নিয়ে নিচ্ছি। ডিম দুটোকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি। তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দাটা দিয়ে নেবে। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যে বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটিটি সম্পূর্ণ 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও হাফ বাটি জল লাগবে, কিন্তু 1 বাটি জল দিয়ে আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। এখানে আমি আরও হাফ বাটি জল অ্যাড করে দেব। এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে। কেকের ব্যাটারের থেকেও কিন্তু ব্যাটারটাকে পাতলা তৈরি করতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর থেকেও কিন্তু আরও একটু পাতলা করতে হবে। তো এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি। মোটামুটি ব্যাটারটাকে যত পাতলা করবে আমাদের রুটিগুলো ততটা সফট হবে। অন্য একটা বাটির মধ্যে আমি ভেঙে নেব 3টি ডিম। তো 3টি ডিম আমি একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখে তবেই যাবে। তো খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। অন্য একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমাদের কুচনো সমস্ত রকম সবজি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, আর এখানে তোমরা ক্যাপসিকাম কুচিও দিতে পারো। মানে যত রকম সবজি কুচিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। এখানে কিন্তু লবণ দিলে চলবে না, লবণ একদমই দেবে না। লবণ দিলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে। তো খুব ভালো করে টমেটো সসটা মিশিয়ে নিচ্ছি। টমেটো সসের মধ্যেও কিন্তু একটা লবণাক্ত ভাব থাকে। এবার একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু খুব কম তেলে, একদম নামমাত্র তেলে ভাজা হবে। 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার হাতার পেছন দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে দিয়েছি। এখন 1 থেকে 2 মিনিট মতো লো আছে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবে যে খুব তাড়াতাড়ি করে উপরটা শুকিয়ে গেছে। এখন এটাকে উল্টে দিতে হবে। আগে থেকে তৈরি করে রাখা ডিমের গোলাটা এর ওপর থেকে দিয়ে দেব। খুব ভালো করে ধীরে ধীরে এইভাবে দিতে হবে, যেহেতু রুটিটা গরম রয়েছে। রুটিটা থেকে কিন্তু ডিমের গোলাটা বেরিয়ে যাবে না। অল্প অল্প করে এইভাবে পুরো রুটিটাই মাখিয়ে দিতে হবে। এবার রুটিটা আমি উল্টে দেব। খুব সাবধানে উল্টে দেবে। তোমরা চাইলে একটু তেল ব্রাশের সাহায্যে দিতে পারো, আমি এখানে আর কোনো তেল দেব না। এখন যে সবজিগুলো মেখে রেখেছিলাম সবজিগুলো এর ওপর থেকে দিয়ে দেব। ভীষণই হেলদি হয় আর ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। একবার হলে তো ট্রাই করবেই, আর কমেন্টে আমাকে জানাবে যে এটা কেমন লেগেছিল। তো এখন 2টো দিক দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। তোমরা চাইলে এটা রোল করে দিতে পারো।
ভীষণই সফট হয় খেতে, একদম এগরোলের মতোই লাগবে, কিন্তু এগরোলের থেকেও বেশি টেস্টি হবে। তোমরা চাইলে এর মধ্যে বাদাম দিতে পারো, তো আমি আর বাদাম দিলাম না, বাদামে অনেকের গ্যাস হয়। তো উল্টে পাল্টে এখন আমি ব্রেকফাস্টটাকে ভেজে নিচ্ছি। এই দেখো, তো একটা একটা করে সব কটা আমি ভেজে নেব। তো আমি তোমাদের দুটো ভেজে দেখাচ্ছি। এই দেখো। তো বন্ধুরা, না মেখে না বেলে ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারো নিউ ব্রেকফাস্ট। খেতে কিন্তু ভীষণই মজার হয়। এর এক পাশটা আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়। নিশ্চয়ই কাটাতেই বুঝতে পারছো যে ভীষণ সফট হয়। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।